ইনজেকশন মানুষের শরীরে পুশ করা হয়ে থাকে, এটা মানুষের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। এই জন্য ইনসুলিন নেওয়া, সাধারণ ইনজেকশনগুলো নেওয়া, যেগুলো আমাদের শরীরে যে মাংস ইত্যাদিতে ফুসফুস করা হয়, এমনিভাবে এই করোনা ভাইরাসের টিকাও যদি রোজা রেখে দিনের বেলায় নেয় তাতে রোজা ভাঙবে না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তাছাড়া সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের এই ফতোয়া এভাবে বের হয়েছে। মক্কার হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস সহ বড় বড় ইমামদের ফতোয়া প্রকাশ হয়েছে। ইসলাম ফাউন্ডেশনে উলামা ইকরামদেরকে একত্রিত করা হয়েছে, তারাও সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন। সারা বিশ্বের প্রায় সমস্ত উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে এটাতে রোজা ভঙ্গ হবে না। সুন্নতি বিবাহের পদ্ধতি কিরূপ? ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা, আমি সংক্ষেপে যদি বলি, সুন্নতি বিয়ে হলো, এক নম্বর, ওই বিয়েতে কোনো অপচয় হবে না, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না। এখন তো নিজে গরিব হলে কি হয়েছে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা না হলে বিয়া হয় না। পেটে ভাত নাই কিন্তু লাইট জিগজাক লাগাইতে হবে, ঠিক না বে ঠিক? নিজের বাড়িতে 10 দিনের চাইল নেই কিন্তু 200 মানুষ খাওয়াইতে হবে। এগুলো আমাদের সমাজের অনাচার। বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে, বিয়েটাকে সহজ করতে হবে, বিয়েতে খরচ কম রাখতে হবে। আর আরেকটা অনাচার হলো, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, কেউ দিনদারিটা দেখে না, পয়সাটা আগে। ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কিনা, অথবা মেয়ে সুন্দরী কিনা, আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কিনা এবং পয়সা করে আছে কিনা, ঠিক না বে ঠিক? অথচ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে। ছেলে হোক, মেয়ে হোক, পাত্র হোক, পাত্রী হোক, দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, ভালো মানুষ কিনা, তাহলে তাকে বিয়ে করবে। আমরা আজকাল মানুষ বিয়ে করি না, আমাদের পয়সা বিয়ে, সবার সাথে বিয়ে হয়, পয়সার সাথে বিয়ে হয়, রূপের সাথে বিয়ে হয়, মানুষের সাথে বিয়ে হয় না। এই জন্য মানুষ খোঁজে না, খোঁজে হলো মানুষের পয়সা। কি খোঁজে? মানুষ না খুঁজে মানুষের পয়সা খোঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো, এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে, কিন্তু নিজের বেলায় আসলে আস্তে করে ঘুরিয়ে দেয়। যেমন ছেলেরা সবই ঠিক আছে, বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলাদা হলে গরিবের মেয়ে বিয়ে করে না, আছে না নেই? অনেক ছেলে আছে নিজে দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না। একটা কেন আপনি একজন রিকশাওয়ালা মেয়ে বিয়ে করেন, তাকে দিনদার যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন, কিন্তু না, সেখানে যাবে না। তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনাচার। সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না। আমাদের দেশে বিয়ে শাদীতে গান বাজনা ছাড়া বিয়ে শাদী তো কল্পনাই করা যায় না, ঠিক না বে ঠিক? পয়সা করি নাই তাও আপনার বড় বড় সেট আনায়া গান বাজানো হয়, এগুলো হারাম। বিয়েতে আরো অনেক অনাচার হয়, এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠা ভাবে বিয়ে করবেন, দিনকে প্রাধান্য দিবেন, দেখবেন দাম্পত্য জীবনের সুখ শান্তি ইনশাআল্লাহ হবে। সুন্নতে বিয়ে নাই, এই জন্য প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ বিচ্ছেদ হয়, লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে, কিন্তু বিয়ে ভেঙে যায়, টিকে না। আর এই যে মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বিয়েতে 10 টাকাও খরচ হয় না, কিন্তু মাশাআল্লাহ এখনো সম্পর্ক ভেরি স্ট্রং, ট্রু লাভ। এদের ভালোবাসা হলো আসল লাভ, আর আমরা সব 2 নম্বর। এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে বিয়ে উপলক্ষে এটা বানায়, সেটা বানায়, গেট বানায়, লাভ, আরে লাভ চিহ্ন বানাতে বানাতে কাহিল হয়ে যায়, মাগার 3 বছরের মাথায় বিয়ে ভেঙে যায়, সব 2 নম্বরই, ঠিক না বে ঠিক? সুন্নাত তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কি না? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে, এটার বাহ্যিক অর্থ যেটা, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের ইমানের সঙ্গে যায় না। দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে, গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। গাউস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না, তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নেই, কিভাবে বড় সাহায্যকারী হবে? উনি দস্তগীর, উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে? আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী, তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারো সাহায্য করার ক্ষমতা নাই। যদি সাহায্য করার ক্ষমতা থাকে তাহলে আব্দুল কাদের জিলানী গাউসে আজম হবে কেন?
তিনি আপনার দস্তগীর হবেন কেন? তাহলে তো মোহাম্মদ রাসূলুল্লাহ আরো সবচেয়ে বেশি দস্তগীর হওয়ার কথা, ঠিক না ঠিক? তো তিনি যদি দস্তগীর না হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিভাবে দস্তগীর হবে? এগুলো সব ভুল কথা, ঈমান নষ্ট হওয়ার কথা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই বিশ্বাস করবেন, অন্য কাউকে না। এই আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহর পাওয়ার দেন রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে সেক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন, পিতামাতার নামে কসম করা যাবে কিনা? অনেক লোক বাপের কিরা, মায়ের কিরা, বাপের কসম, মায়ের কসম দেয়, আছে না নেই? অনেক রাজনৈতিক দল দেশের মাটির কসম দেয়, রক্তের কসম দেয়। অনেক বাপ আছে ছেলের মাথা ছুঁয়া কয়, মেয়ের মাথা ছুঁয়া কয়। অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়া কয়। আবার ওই যে আপনার যারা গাড়ি চালায়, মোটর শ্রমিক, এরা ওই যে গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কয়, আছে না নাই? এইসব ছোঁয়াছুঁয়ির কোনো দরকার নাই। কসম হবে শুধু আল্লাহর নামে, মুখে। কার নামে হবে? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। এই মায়ের নামে, বাপের নামে, অমুকের নামে, তমুকের নামে কসম করা জায়েজ নাই, এগুলো করবেন না। এরপরের প্রশ্ন, তাবিজ, সুতা, পাথর ইত্যাদি ব্যবহার করা কি শিরক? ভাইরা আমার, আমাদের সমাজে এই তাগা, কালো কাইতন, ফিতা, তারপরে যেগুলোতে গিরা দেওয়া, তাবিজ ঝুলানো, এরকম অনেক কিছু প্রচলিত আছে। এর মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, ওই যে ইসলাম মানে হলো নবীর অনুসরণ করা। কথায় কথায় তার কথা আসবে। তিনার পদ্ধতি ছিল কি? তার পদ্ধতি ছিল তিনি কোনো অসুবিধা হলে কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। পানিতে ফু, তেলে ফু, মানুষের শরীরে ফু, এটার পর ঝাড় ফু। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরে ঝুলানি, ঝালানো, বান্দানি, এগুলা আমাদের নবীজি থেকে প্রমাণিত না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য নিজে নিজে কোরআনে কারীমের আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ভাইরা আমার, রাত হয়ে গেছে, আমরা কি মাহফিল শেষ করে দিব না প্রশ্ন বাকিগুলো পড়ে শোনাবো? প্রশ্ন উত্তর শুনবেন? তাহলে আমরা শেষ করি। জি, মেয়েরা তালাক দিতে পারবে কিনা? উত্তর হলো, মেয়েরা তালাক সরাসরি দিবে না। যদি কাবিননামার মধ্যে সিগনেচার করা হয়ে থাকে বিয়ের পরে, তাহলে কাবিননামার, মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে। এটা ইসলামে জায়েজ, ঠিক আছে। সেটা কি? যদি আপনি ভরণ পোষণ না দেন, জুলুম নির্যাতন করেন, বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন, শর্ত ভঙ্গ করেন, তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এর নাম হলো অর্পিত তালাক। কথা কি বুঝাতে পারছি? এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে, কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে যে তোমাকে ডিভোর্স দিলাম, এটা বলার অধিকার নাই। ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত, তাহলে সংসার একটাও টিকতো না। স্বামী স্ত্রীর তালাক দিত, স্ত্রী স্বামীর তালাক দিত, সারাদিন শুধু তালাক দেওয়া দেই হইতো। কথা বুঝাতে পারছি? এই জন্য ইসলামের শৃঙ্খলার কথা বলেছে। বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলে এই কাজটা কোনো ভালো কাজ না। বিদেশ করতে মনে চায়, প্রবাসে যেতে মনে চায়, পয়সা করে কামানো দরকার, চলে যান বিদেশ। কিন্তু তাই বলে কি করতে পারবেন না? বউকে রাইখা যুবতী মেয়েকে বিয়ে করে বাসায় রেখে চলে গেলেন, 2 বছর, 5 বছর, 10 বছর, আর খবর নাই। আপনার এই স্ত্রীর হক আদায় করবে কে? এই স্ত্রী যদি বিপথে চলে যায়, আরেকজনের হাত ধরে পালায়, তাহলে ওই প্রবাসীর দায় বহন করতে হবে। আপনি বলবেন কি করব, টাকার জন্য যাই। তো দেশে কি সব না খায় মরে গেছে নাকি? আপনি বিদেশ করেন, নিষেধ নাই তো। অবিবাহিত থাকা অবস্থায় বিদেশ করেন, যখন বিয়ে করে ফেলেছেন টাকা পয়সা দেশে চলে আসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করেন, কাজ কাম শুরু করেন, বিদেশ আর যাবেন না। আর যদি যেতে হয়, বউয়ের থেকে ভিসা নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? বউয়ের। শুধু এম্বাসি ভিসা দিলে হবে না, এম্বাসির ভিসার পাশাপাশি আরেকটা ভিসা অ্যাটাচ করতে হবে, এটা হলো বউয়ে। বউ যদি বলে ঠিক আছে তোমার 2 বছরের ভিসা দিলাম, 2 বছর শেষ হলে চলে আসবা চান্দু, তাহলে যাইতে পারেন। আর যদি বউয়ে বলে যে খবরদার আমি কিন্তু আর দেরি করব না, তোমার ভিসা ক্যান্সেল, তাহলে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি বিয়ে করেছেন, তার অধিকার আদায় করতে হবে, তার অধিকার নষ্ট করার অখতিয়ার আপনাকে ইসলাম দেয় নাই। অনেক অমানুষ আছে, যুগকে যুগ পড়ে থাকে টাকার লোভ। এটা এমন একটা জিনিস, এটার কোনো এন্ডিং নেই, শেষ নেই। বউয়ের লাইফ শেষ, বাচ্চাদের লাইফ শেষ, বিদেশে পড়ে আছে না নাই? এগুলো জায়েজ নাই ভাইরা আমার। হ্যাঁ,
আপনার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট করো, 8-2 বছর থাকো, একসাথে চলে আসো, তাহলে নেগোসিয়েশন থাকলে বউ যদি ভিসা আপনাকে দেয় যে ঠিক আছে আমি গুনাহে লিপ্ত হব না, আমি নিজেকে ধৈর্য ধারণ করে হেফাজতে রাখবো, তুমিও তাড়াতাড়ি শেষ করে আসো, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। আজকাল ফেসবুকের যুগ, ইটিস পিটিস করে কোত্থেকে কি হয়ে যাবে, পরে এবার কান্দের হুজুর কেমনি কি হয়ে গেল, একটা তাবিজ দেন বউটারে ঘুরায় আনে, আর কোনো কাজ হবে না। নিজের ধ্বংস নিজে করে এরপরে কান্দে বেড়াবেন যে রিপনের হাত ধরে পালাইছি, লিটনের হাত ধরে চলে গেছে, এসব বলে কোনো কাজ হবে? আর কাজ হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ছেলের অন্যায় নাই, তবুও মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। অন্যায়ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে, সেই বদদোয়া কবুল হবে। অনেক মা বাপ আছে অন্যায়ভাবে অযথাই বদদোয়া করে, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি নিজের ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন। বাস, পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন, যেই জায়গাটাতে নাপাক থাকবে ওই জায়গাটা নাপাক দূর হওয়ার জন্য যতটুকু পানি হয়, গ্লাসের আধা গ্লাস পানি দিয়ে ধুলে, একটু ডলে ধুয়ে পানি ঢেলে দিলেই বাস পাক হয়ে যায়। অনেকে মনে করে অনেক পানি লাগে, বালতি লাগে না, নাপাকটা দূর করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু হইলেই নাপাক দূর হয়ে যাবে। সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? ভাইরা আমার, একজন ব্যক্তির সম্পদ, ওনার সম্পদ যদি আমি মেরে খাই, তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের দিন। একজন মামলার বাদী, আমি একজনের কাছে আসামি, একজনের সাথে মিটমাট করা সোজা। সরকারি সম্পদ যারা লুট করে, সরকারি চাকরি যেগুলা করে, এগুলা যারা দুর্নীতি করে, এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন হাদিস পড়ে আমি যা বুঝলাম, এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন। কেন জানেন? কারণ এখানে 18 কোটি মানুষের অধিকার আছে। সে যদি সরকারি 100টা টাকা আত্মসাৎ করে, ওই টাকার মালিক গোটা দেশের মানুষ। অতএব কিয়ামতের দিনে 18 কোটি মানুষের সাথে বোঝাপড়া করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। পালিয়ে কি বিয়ে করা জায়েজ আছে? কেন রে ভাই, বিয়ে কি চুরি? চুরি না মানুষ পালায়া করে? বিয়ে কি চুরি? বিয়ে তো একটা ভালো কাজ, ভালো কাজ আবার পালায়া করবে কেন? ভালো কাজ প্রকাশ্যে করতে হবে, জানায় করতে হবে। যদি পালায়া করে বুঝতে হবে এটা 2 নম্বরই। এটা কি? এই জন্য যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। 2 নম্বরই করে বিয়ে করবেন। জীবনে বিয়ে করবেন একবার, চোরের মতো পালায় করবেন কেন? বাঘের বাচ্চার মতো করবেন। কথা বুঝাতে পারছি? শয়তানের কথা শুনলে ওরকম নির্লজ্জের মতো চোরের মতো পালায় এই করুন লাগবে। শয়তানের কথা শুনবেন না। মা বাবা মুরব্বিদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে বিয়ে করবেন। 2 নম্বরই করে আরেকজন মাইয়া নিয়ে বাগায় পালবেন তো পালাইয়াই করতে হবে। বিয়ের শান্তি মজা পাবেন না, জায়েজ নাই। শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা? পশু পাখির ছবি দেওয়া বলতে কি? জামা কাপড়ে যদি ছবি থাকে অঙ্কন করা, এগুলো কিনবেন না। ছোটখাটো আছে বোঝা যায় না, সেগুলো কিনতে পারেন। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এই উদ্দেশ্যে যে আমার সন্তান নাই কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়ে তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম। এটা 2 নম্বরই। কোনদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে, পালক পুত্র রাখে, এরা সবই 2 নম্বরই করে। ওর বাপের কথা ওরা ভুলাই দেয়, ওর মার কথা ওরা ভুলাই দেয়। ঠিক না বে ঠিক? জন্মদাতা বাপ, গর্ভধারণকারিণী মা, এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন উদউহুম লিআবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না। ছেলের তো আবেগ, আমার বাপ মা সেখানে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে, কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই। কিছু সম্পদ দিতে পারেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তবে পদ্ধতি নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জীবদের সাথে মিলে তারপরে দিবেন, অনেকে ইমামগণ বলেছেন। একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম অসুস্থ দরকারে রক্ত দিতে পারবেন, কোরআনে যে কোথাও নিষেধ নাই। বাসর রাতের নামাজের ভিত্তি আছে কিনা? বাসর রাতে বিশেষ কোনো নামাজের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। অনেকে মনে করে যে বাসর রাত 2 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজের খবর নাই, বাসর রাত নামাজ নিয়ে টানাটা। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে।
স্পষ্ট কথা। আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। মানুষ দুঃখিত, আর কয়েকটা প্রশ্ন আছে, শেষ করছি আমরা। যারা অপরাধীর পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে তাদের ব্যাপারে কি বলে? তারাও অপরাধী। যে অপরাধীকে সাহায্য করে সেও কি অপরাধী। নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? এই কথাটা সঠিক না, বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা আছে, সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয়, বানায়া বানায়া মর্যাদা বলার দরকার নাই। আমাদের সমাজে শাবান মাসে অনেক বেদাত চালু আছে, দুই একটা বললে উপকৃত হব। এই যে মাসটা শাবান মাস, এই শাবান মাসের সবচেয়ে বড় বেদাত হলো শবে বরাতের হালুয়া রুটি খাওয়া। কথা বুঝে আসছি? আবার ওই যে ফটকা ফুটানো, আরো অনেক বেদাত প্রচলিত আছে। আলেমগণ কি শাফাত করতে পারবে? আলেমরা কিয়ামতের দিন শাফাত করতে পারবে যদি আল্লাহ পারমিশন দেয়। আল্লাহ যদি বলে যে আপনি অমুকের জন্য পারমিশন দেয়া হলো, সুপারিশ করেন, তখন করতে পারবে। এছাড়া যে কোনো আলেমের ক্ষমতা নাই। অনেক পিসাবরা মানুষকে ওয়াদা দেয় যে কি আমানে পয়সা করি দাও, হাদিয়া তোফা দাও, নজরানা দাও, আরে কিয়ামতে ওইটা আমি দেখুমনি। কিয়ামতের দিন বুড়া নিজেই দৌড়ায় কুল পাবে না, আপনার কথা করতে খবর নেবে। যেখানে নবীরাই আনাফসি আনাফসি করবে, সেখানে পীরদের কোনো বেল আছে? এগুলা সব দুই নাম্বারই। দালালের কাছে টাকা পয়সা দিয়া পরে রাস্তা রাস্তায় ঘুরে না মানুষ, এরকম পীরদের কাছে টাকা পয়সা দিয়া, সহায় সম্পত্তি দিয়া, নামাজ কালাম না পড়ে নাকে তেল দিয়ে ঘুমালেন যে পীর তো আছে, পার করে দিবে। কিয়ামতের পীর আসলে পীর নিজেই পালার উপর থাকবে, আপনার খবর করতে গিয়ে নিবে। এই জন্য নিজের আমল নিজে করবেন, এগুলো চলবে না। বন্ড পীর, একজন বন্ড পীর বলেছেন ওনার নিজের ভাষ্যমতে উনি নাকি মা ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ। ভাই, এ লোকটা মারা গেছে, এই যে মা ফাতেমার স্বামী বলতেছে মা ফাতেমার স্বামী, মার আবার স্বামী হয় কেমন? মুখে বলতেছে মা ফাতেমা, তো মা ফাতেমা মানে মা স্বীকার করছে, আবার বলতেছে আমি তার স্বামী। নাউজুবিল্লাহ। তো মায়ের স্বামী মানুষ কেমনে হয়? তাহলে বুঝতে পারে এটা পাগল, এটা বিকৃত মস্তিষ্ক, এটা কোনো সুস্থ মানুষ না, আর নাহলে একটা খালেজ বন্ড। এরপরে ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয়। কোন জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ, এটা ইহুদিরা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না। এখন কোন মসজিদের নিচে কবর, এটা পরে জানতে পারছেন, মসজিদ পরে বানাইছেন। তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুলে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবরস্থানে দাফন করতে হবে। বাস, কথা কি বুঝতে পারছি? কিন্তু কবর থাকা অবস্থায় কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সেজদা হবে কাকে? আল্লাহকে। ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে, আর তাছাড়া হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে না। এরপরে আসুন বেদাত কাকে বলে। বেদাত কাকে বলে? বেদাত মানে হলো যার দাঁত নাই। বুঝেন নাই কথা? কোরআন হাদিস আছে মানে দাঁত আছে, কোরআন হাদিসে নাই মানে কি? দাঁত নাই। সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে সূরার নাম কি আল্লাহ নিজে নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে? এ বিষয়ে স্কলারদের মত পার্থক্য আছে। সৌদি আরবের সাবেক আপনার গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা কোরআনের অনেক সূরার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, আর কিছু সূরা আছে যেগুলো সাহাবা ইকরাম নিজেরা নামকরণ করেছেন। তবে বেশিরভাগ ইমামদের মত হলো কোরআনের যত সূরা আছে এই সব সূরার নামকরণ স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন, এবং সেটাই চালু আছে। মানুষ নিজে থেকে এই নামগুলা দেয় নাই। বিশেষ করে সূরা বাকারা, সূরা আলে ইমরান সহ অনেক সূরা আছে, এই সূরাগুলোর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে দিয়েছেন, এগুলোর কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার,